হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ব্লগের সাথে চলে এলাম। আজকে পৌষ সংক্রান্তি, সবাইকে জানাই পৌষ সংক্রান্তির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মা পুজো করেছিল আর এই যে প্রসাদ, আর আমি তো জানো একটু লোভী আছি, তাই আমি আগে নিয়ে নিলাম প্রসাদটা। আর হ্যাঁ, টাইমটা বলে দিই, এখন মোটামুটি ওই 2:30-র মতো বাজে, মানে দুপুর 2:30। তো লাঞ্চ কিন্তু করে নিয়েছি, আর আজকে তো লাঞ্চে নিরামিষ, মানে খিচুড়ি হয়েছিল, বেগুনি ভাজা হয়েছিল, আর পাঁপড় ভাজা, চাটনি এইসব হয়েছিল। লাঞ্চ করার পরে আমি প্রসাদটা খাচ্ছি। আর প্রসাদটা খাওয়ার পরেও না আমার আরও খিদে পাচ্ছিল। খিদে নয়, এটা অ্যাকচুয়ালি মনের খিদে। তো একটা পাঁপড় ভাজা ছিল, সেটা নিয়ে চলে গেলাম ছাদে। আর আজকে একটু অরোতে গিয়েছিলাম, কেন কি আমি ইউএসটি করতে গেছিলাম। তো সেরকম কিছুই নয়, আমার পেটটা তো এখনও পর্যন্ত অনেকটাই উঁচু, মানে অনেকটাই বেলি ফ্যাট রয়ে গেছে। ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বললেন কোনো প্রবলেম নেই, আর এই বেলি ফ্যাট কমানো যাবেও না খুব বেশি। আর কমাতে হলো ওই প্রথম 3 মাস, মানে ডেলিভারির 2-3 মাসের মধ্যেই কমতো, তখন কিছু প্রসেস ছিল, বাট সেটা যেহেতু ফলো করিনি তাই এখন কমার চান্স খুবই কম। তাই গিয়েছিলাম অরতে। আর যেই ড্রেসগুলো পরে গেছিলাম সেগুলো তো একবার ধুতেই হবে, কেন কি ডাক্তারের কাছে গেলে আর হচ্ছে কোথাও ল্যাবে গেলে না, সেই ড্রেস আর ঘুরে কখনো কারো পরতে ইচ্ছে করে না, না ধুয়ে। আর এই টপটা চিনতে পারছো, মানে টি শার্টটা, এটা ম্যাক্স থেকে নিয়েছিলাম হলদিয়াতে। তো খুবই ভালো, আজকে ফার্স্ট টাইম পরলাম, খুবই ভালো, খুব পছন্দ হয়েছে। ভাবছি আরও একটা দুটো নিয়ে নেব। এই যে রুহি রানী বসে আছেন। তারপর সন্ধেবেলাতে আজকে তো সবার বাড়িতেই পিঠে হবে, পিঠে পুলির দিন বলে কথা আজ, তাই নারকেল কোড়া চলছে ওই দিকে। আর রুহি হচ্ছে নারকেলের এই যে মালাগুলো, আমরা তো এগুলোকে মালাই বলি, তো এগুলো নিয়ে রুহি খেলছে। এই যে নারকেল কোড়া অনেকটাই অলমোস্ট হয়ে গিয়েছে, মোটামুটি টোটাল 4টে নারকেল ফাটানো হয়েছে, 4টে নয় সরি 2টো ফাটানো হয়েছিল, মানে 4টে মালা বেরিয়েছিল। আর এদিকে চালটাও মা মিক্সিতে পেস্ট করে রাখছে, তারপরে আমরা চা খাবো, একটু চা খাওয়ার পরে আবার পিঠে পুলির দিকে লাগা হবে। আর এদিকে একটা কিনে এনেছিলাম কুরকুরে, সেটা আমার বোন বসে বসে খাচ্ছে, বোন আর আমি দুজনেই খাচ্ছি। আর রুহি কি আর যাবে নাকি ওখান থেকে? ও যেই দেখে নিয়েছে কুরকুরে আছে, কুরকুরে লেজ রুহির কিন্তু বিশাল পছন্দ। যদিও আমিও পছন্দ করি, কিন্তু আমি এখন রুহির জন্য অনেক খাওয়া কম করে দিয়েছি, কেন কি আমি খেলে ও খায়, তাই জন্য। সোনা ডগি কেমন করে গো? ভাউ ভাউ বলো, ভাউ ভাউ বলবে না? আর বলো তো ক্যাট কেমন করে সোনা, ক্যাট কেমন করে? ক্যাট কোথায়? ক্যাট ক্যাট কোথায়? ওটা ক্যাট? বাহ, এই তো রুহি ক্যাট দেখিয়েছে, ভেরি গুড ভেরি গুড। রুহি ডগি কোথায়? ডগি ডগি ডগিটা কোথায়? ডগি দেখাও তো সোনা, ডগিটা কোথায়? এই তো, বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। রুহি টাইগার কোথায়? টাইগার টাইগার কোথায়? টাইগার ওরকম ডাকে? ও সোনা, টাইগার কেমন ডাকে আরেকবার দেখাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রুহি কোথায় গো টাইগার, কোথায় গো সোনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওটা না ওটা শিপ সোনা। রুহি এটা গোট। মা ফার্স্টে পাটিসাপটা বানালো, তা আমাকে টেস্ট করার জন্য দিয়ে গিয়েছে, আর আমি এখন খাচ্ছি। আর হ্যাঁ, ভেতরে কিন্তু অবশ্যই নলেন গুড়ের মানে পুর দেওয়া। আর রুহি কিন্তু ভীষণ পছন্দ করেছে গুড় পিঠেটা, ও নাকি অর্ধেকটা গুড় পিঠে খেয়ে নিয়েছে। আমি একটু ওপরে গেছিলাম, বাবা বলছে যে ও নাকি অর্ধেকটা গুড় পিঠে খেয়েছে। তো যাই হোক, আমি সেটা নিজে দেখিনি, আর শুনলাম যে ও নাকি খেয়েছে। আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর আর খেতে ইচ্ছে ছিল না, যেহেতু ওর পেট ভরা ছিল, অর্ধেকটা খেয়ে নিয়েছিল তাই। আর এখানে রুহিকে নিয়ে একটুই আদর করছিলাম। মোটামুটি বেশিরভাগটা ভিডিওতে তো আমি ভয়েস ওভার করছি, আর রুহির প্রচণ্ড চিৎকার শুনতে পাবে, কারণ রুহি আমার কাছেই আছে, পাশেই বসে বসে রুহি চিৎকার করছে, হাসছে, কথা বলছে, তাই ভয়েস ওভারে আমার ভয়েসটাও যেমন শুনতে পাবে, হ্যাঁ রুহিরটাও শুনতে পাবে। আশা করি তোমাদের এতে কোনো প্রবলেম হবে না। রুহি সবাইকে গুড নাইট করে দাও তো, গুড নাইট, টাটা করো, টাটা বলো, গুড নাইট। এইদিকে এইদিকে শোনা, এইদিকে এইদিকে দেখো, এইদিকে টাটা বলো, টাটা, গুড নাইট, গুড মর্নিং। সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর বাইরে দেখেছো কি কুয়াশা আজকে, ভীষণ কুয়াশা। সামনের দিকটা তাও অনেকটা পরিষ্কার, তাও এখন কটা বাজে, এখন মোটামুটি ওই 9:30-র মতো বাজে। আর ইনার অবস্থা দেখো, লেপ, তারপরে লেপ নয় ব্ল্যাঙ্কেট, তারপরে টুপি, চাদর সব নিয়ে নিয়েছে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমাদের বাড়িতে কালকে কি কি পিঠে হয়েছিল। আমাদের মোট 4 রকমের পিঠে হয়েছিল, দুধ পুলি, গুড় পিঠে, পাটিসাপটা আর সরু চাকলি। তো আমরা এই এই নামগুলোতেই আমরা ডাকি এই পিঠেগুলোকে। এবারে এর হয়তো আরও বিশেষ কোনো নাম থাকতে পারে, এগুলো জায়গা ভেদে নামের অনেক পরিবর্তন হয়, তাই আমরা যেই নামে ডাকি সেটাই তোমাদের বললাম।
আর কালকে রাতে কিন্তু আমি খিচুড়ি খেয়েছিলাম, সেই জন্য আমি রাতে আর কালকে পিঠে খাইনি, একটা দুটো এমনি টেস্ট করেছিলাম। আর সকালে আজকে ব্রেকফাস্ট আমি পিঠে দিয়েই সারবো। 3 রকমের পিঠে আমি ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি এখানে। আর রুহিকে একটু একটু দিচ্ছিলাম, ও খাচ্ছিল একটু একটু। কেমন বসেছে দেখেছো বাবু? আর তারপর মাকে একটু রান্নাতে হেল্প করতে চলে এলাম। আজ আবার আমাকে একটু বেরোতে হবে তাড়াতাড়ি, মানে ওই 12টা 12:30টার ভেতরে একটু বেরোতে হবে। কেন বেরোবো সেটা তোমাদের একটু পরেই বলছি। আর আজকে রান্না হয়েছে ওই সবজি, মাছ আর ডাল এরকমই হয়েছে। তাও পরে তোমাদের একবার দেখিয়ে দেবো কী রান্না হয়েছে। তো অ্যাকচুয়ালি আজকে আমার আছে ড্রাইভিং লাইসেন্সের ট্রায়ালের এক্সাম, তো ওটাই আজকে আমি দিতে যাব। তো প্রথমে আমাকে যেতে হবে ডিএম অফিস, তারপর ওখান থেকে আমি যাব স্টেশন, তমলুক স্টেশনের কাছে যে মাঠটা রয়েছে, মানে যেই মাঠে এক্সামটা হবে, ট্রায়ালটা দিতে হবে, তো সেখানে যাব। আর আমারও চান হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি, আর রুহিরও চান হয়ে গেছে। কিন্তু রুহির ভীষণ ঘুম পেয়ে গেছে, রুহির চোখ দেখেই বুঝতে পারছো। বাট ওকে ঘুমোতে কেন দিচ্ছি না, ওকে একদম ভাত খাইয়ে দেবে, মা ওকে ভাত খাইয়ে দেবে, তারপর হচ্ছে একদম ঘুমোবো। আর রুহি কিন্তু প্রচণ্ডভাবে চিৎকার করছে, কিচ্ছু করার নেই, রুহিকে নিয়ে ভয়েস ওভারটা দিচ্ছি তো তাই। আর রুহি এখানে মা রুহিকে খাইয়ে দিচ্ছে, রুহিকে মানে খাওয়ার জন্য রুহির নেওয়া হয়েছে, লাঞ্চের জন্য ভাত নিয়েছি আর কিছু সবজি আর মাছ এই নেওয়া হয়েছে। তার পাশাপাশি আমিও আমার লাঞ্চটা নিয়ে নিয়েছি, কারণ অলরেডি 12:30টা বেজে গিয়েছে, তার জন্য ভাত আছে, সবজি আছে, মাছ আছে, ডাল আছে, এটাই আজকের মেনু। তো খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। একটু একটু ভয়ও লাগছে পারবো কি না, বাট আমার এইটুকু কনফিডেন্স আছে যে আমি মানে ট্রায়াল আমি পাস করে যাব, ফেল আমি করব না। যাই হোক, ডিএম অফিসের কাজকর্ম মিটিয়ে এখন মোটামুটি 3:30 4টের মতো বাজে এখানে এলাম। ওখানে ডিএম অফিসে যে খুব বেশি টাইম লেগেছিলো তা না, কিন্তু এখানে অনেকটাই বেশি টাইম লাগছে, দেখতেই পাচ্ছ চারিদিকে গাড়ি দাঁড়িয়ে আছে। আর লাইসেন্সের এক্সাম দিতে গেলে তো বুঝতেই পারছো এলটা তো লাগাতেই হবে গাড়িতে, তাই আমি ওখানে একটা 10 টাকা দিয়ে এল কিনে নিয়েছি আর ওটা লাগিয়ে নিলাম। মোটামুটি এখন বাজে 7:30টার মতো। তো এখন আমি এই জাস্ট বাড়ি এসে ফ্রেশ হলাম। আর এদিকে রুহিকে দেখো, রুহি আমার বাবার সাথে খেলছে। ওর খেলার জিনিস হচ্ছে ফ্লাক্স, হোয়াইটনার, এইসব রিমোট, এইসব জিনিস নিয়ে ও খেলাধুলো করে। চলো কিচেনের দিকে যাই। আজকে কিন্তু স্পেশাল মেনু হবে, আজকে হবে চিকেন বিরিয়ানি। তো তার জন্যই প্রিপারেশান চলছে, যদিও আমি কিছু বানাবো না, আমি একটু টুকটাক কিছু জোগাড় করে দিয়েই চলে গেছিলাম। আর এদিকে সব কিছু জোগাড় যন্ত্র মানে করা রয়েছে, আমার হাজব্যান্ড বানাবে। বিরিয়ানি মানেই তো আলু, আমার তো বিরিয়ানিতে আলুটাই সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছে, একদম দেখো রেডি বিরিয়ানি। আমি একটু স্যালাড করে নিয়েছি, ব্যাস এবারে খাওয়ার পালা। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড না বিরিয়ানি বানালে ওই রাইস কুকারে বানায়, আর রাইস কুকারে কিন্তু মানে ওর যেভাবে যে প্রসেসে বানায় একদম লাইট করে বানায়, ওটা কিন্তু বেশ ভালো হয় খেতে। আমার না অত বেশি মানে স্মেল দেওয়া বিরিয়ানি খুব বেশি পছন্দ নয়, মানে আমি খেতে পারি না, তাই লাইট করে বানানো বিরিয়ানিটাই আমার বেশি ভালো লাগে। আর রুহিও কিন্তু বিরিয়ানি খেয়েছে, রুহিও বিরিয়ানি খেতে বেশ ভালোবাসে, খেয়েছে বিরিয়ানি। আর তারপরে ও একটু খেলাধুলো করুক, তারপর ঘুমানোর আগে ওকে একটু সেরেলাক বানিয়ে খাওয়াবো। রুহি ডিম আর মাছটা ঠিকঠাক মোটামুটি খেতে পারে, কিন্তু মাংস যে সেভাবে খেতে পারে তা কিন্তু নয়। হয়তো ও খেতে চায়, কিন্তু ও তো খেতে পারে না এখন মাংস। ওকে কয়েকবার আমি স্যুপ বানিয়ে দিয়েছি, প্রথমবার যখন বানিয়ে দিয়েছিলাম ভালো খেয়েছিল, তারপর থেকে আর খায় না। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট। এটা কি ভঙ্গি হচ্ছে? আচ্ছা চলো।